হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বুমেরাং এই মুভির ৮৬ দিনের কালেকশন নিয়ে, বাবলি এই মুভির ১৭ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির ৭৬ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, কথা বলবো নবম দিনের মালয়েশিয়ার কালেকশন নিয়ে, ৫৮ দিনের সিঙ্গাপুর, কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের ৫৮ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন কলকাতায় কিন্তু এই মুভিকে নতুন করে রিলিজ করা হয়েছে। কিছু সিঙ্গেল স্ক্রিন বর্তমানে তুফানকে চাচ্ছে, তারা তুফানের শো চালাচ্ছে। এর প্রধান কারণ আপনি জানিয়ে দেয়, ওয়েস্ট বেঙ্গলে যে সকল ফিল্ম রিলিজ হয়েছিল, সেটা পদাতিক হোক, বাবলি হোক বা বুমেরাং হোক, সকল ফিল্ম বক্স অফিসে ফেল করছে, কারণ ভালো কালেকশন আনছে না। দর্শকরা বাংলা ফিল্ম দেখতে যাচ্ছে না, যেখানে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা ভাবছেন যে তুফানকে সিঙ্গেল স্ক্রিনে চালালে তারা কিছু আয় করতে পারবেন। তুফান কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নতুন করে সিঙ্গেল স্ক্রিন রিলিজ হচ্ছে। আগামী সপ্তাহে মুভি আরও বেশি ওয়েস্ট বেঙ্গলে সিঙ্গেল স্ক্রিনে শো পেতে যাচ্ছে। কথা বলবে তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো বুমেরাং নিয়ে বাজলো ৮ কোটি টাকা। লিড হলো সুপারস্টার জি স্যার। ৮৬ দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার জি স্যার, যাকে ওয়েস্ট বেঙ্গলের একজন বড় সুপারস্টার বলা হয়, ওয়েস্ট বেঙ্গলের প্রিন্স বলা হয়। আপনারা জানিয়ে দেয় তার বুমেরাং রিলিজ হয়েছে। এটি একটি সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম। অনেকে এই মুভিকে ট্রল করেছে, কিন্তু আপনার জানিয়ে দেয় বুমেরাং ফিল্ম একটি বিগ বাজেট ফিল্ম, এবং তারা রাইটস এবং বক্স অফিস কালেকশন মিলিয়ে প্রফিট করতে সক্ষম হয়েছে। স্যাটেলাইট ডিজিটাল রাইট বিক্রি করলো, তারা বক্স অফিসের কালেকশন মিলিয়ে বক্স অফিসে এই মুভিকে ক্লিন হিট ডিক্লেয়ার করলো। নিজের ৮৬ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে ৪ লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো ৬,৮২,০০,০০০ রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিসার, যার একজন ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, বাংলাদেশে বুমেরাং রিলিজ করলে বাংলাদেশ থেকেও ভালো কালেকশন করতো, কিন্তু বাংলাদেশের ডিস্ট্রিবিউটাররা সুপারস্টার জিতের মাস ফিল্মগুলি বাংলাদেশে চালানোর চিন্তাভাবনা করেন। এনকে ধরো বাবলি নিয়ে বাজলো ১,৮০,০০,০০০ টাকা। লিড হলো আবির স্যার এবং শুভশ্রী ম্যামের। ১৭ দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি ফিল্মটি পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভিটি প্রথম ৩ দিনে কি ধামাকেদার কালেকশন করেছে, কিন্তু বর্তমানে মুভিটি যেরকম কালেকশন কথা করার ছিল, এর চেয়েও খুবই কম, হতে পারে ৩ ভাগের ১ ভাগ কালেকশন মুভিটি করছে। এর প্রধান কারণ, ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা বর্তমানে কোনো বাংলা ফিল্মকে সাপোর্ট করছে না। বাবলি পজিটিভ রিভিউ নিয়েও বক্স অফিসে ভালো কালেকশন করতে পারবে না। শুধুমাত্র দর্শকদের মন জয় করতে পারলেও মুভিটি কিন্তু বক্স অফিস থেকে খারাপ কালেকশন করেছে। এদের ১৭ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে ৬ লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো ২,১৪,০০,০০০ রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন, দেখবেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত এই ফিল্মটি কেমন লেগেছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, কারণ আমরা এক্সপেক্ট করছি বাবলি লং টাইম রান করবে এবং বক্স অফিসে কমপক্ষে ৪ থেকে ৫ কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা যদি এখনও বাবলি না থাকেন, দেখবেন আবির স্যার শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটি কেমন হয়েছে এবং মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো তুফান নিয়ে বাজলো ১৫ কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। ৭৬ দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক বিগ বাজেট ফিল্ম করেছে। এরকম ফিল্ম করেছে যেগুলো ১০ কোটি টাকা বাজেট ছিল। তুফানের বাজেট ১৫ কোটি টাকা। আপনারা জানেন আপকামিং তার দরদ ফিল্ম, সেই মুভির বাজেটও কিন্তু প্রায় ১৩ কোটি টাকা ধরা হয়েছে, যেটি রিলিজ না হলে আরও বেশি বাড়তে পারে। কারণ আপনারা জানেন যে কোনো ফিল্ম যদি বাজেট রিকভার করতে না পারে, অবশ্যই সেটি কিন্তু একটি ফ্লপ ডিজাস্টার ফিল্ম হয়। তুফান অলরেডি প্রায় ৬৯ কোটি টাকা প্লাস বিজনেস করেছে, এবং লং টাইম রানে মুভি বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক বিগ বাজেট ফিল্ম করেছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে। অনেকে আমার কাছে কোশ্চেন করেছিল ওয়েস্ট বেঙ্গলে কি তুফানকে নতুন করে রিলিজ করা হয়েছে কি না। অবশ্যই তুফান নতুন করে ওয়েস্ট বেঙ্গলে ভালো কালেকশন করছে, এবং এটি একটি ধামাকা কালেকশন। কারণ আমরা জানিয়ে দেই, নিজেদের এতদিন লেটে ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করার মধ্যে তুফানই প্রথম বাংলা ফিল্ম। নিজেদের ৭৬ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ৯ লক্ষ টাকা। নিজেদের নবম দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে ৬ লক্ষ টাকা। নিজেদের ৫৮ দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে ২ লক্ষ টাকা, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে ৩ লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গলের ৩টি সিঙ্গেল স্ক্রিনে মুভি চলছে।
এবং প্রতিদিন প্রায় কিন্তু 5টি থেকে 7টি শো মুভিটি পাচ্ছে, যেটি সামনে আরও বাড়তে পারে, কারণ আগামী সপ্তাহে ওয়েস্ট বেঙ্গলে তুফানকে নতুন করে আরও শো দেওয়া যেতে পারে। নিজেদের 65 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি আরও চলবে, কারণ তুফান এখনও লং টাইম রান করছে। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করতে পারে। ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে মুভিটি 100 দিন কমপ্লিট করবে, এটি অনেকটুকু পাক্কা, কারণ এই সকল কান্ট্রিতে মুভির শো সংখ্যা ডে বাই ডে বাড়ানো হচ্ছে। নিজের 76 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 33 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 69 কোটি 25 লক্ষ টাকা। আমরা যেরকম এক্সপেক্ট করেছি, যদি তুফান সেরকম কালেকশন করে অবশ্যই মুভি বক্স অফিস থেকে আরও ভালো আয় করবে। তুফান অলরেডি 69 কোটি টাকা প্লাস বিজনেস করলো, মুভিটি লাইফ টাইমে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বলেছিলেন যে তুফান 100 কোটি টাকার ফিল্ম। বাংলাদেশের পরিস্থিতি যদি খারাপ না হতো, তুফান যদি বাংলাদেশে লং টাইম রান করতে পারতো, তুফান শুধুমাত্র বাংলাদেশ থেকেই 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারতো। তুফান প্রথম বাংলা ফিল্ম যেটি ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ হয়েছে এবং ভালো কালেকশন করেছে। কিন্তু আপনি জানিয়ে দেই, যেরকমভাবে দরদের প্রমোশন করা হচ্ছে এবং দরদকে যেরকম বিগ রিলিজ করা হবে, তুফানের রেকর্ড ভেঙে দরদ নতুন রেকর্ড ক্রিয়েট করতে পারে। আমরা আশা করছি বাংলা দর্শকরা তুফান দরদকে সাপোর্ট করবেন। তুফান, বুমেরাং, বাবলি এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।